বিশ্বকাপে দারুণ শুরু আর্জেন্টিনার আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আলবিসেলেস্তেরা। বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিকের দেখা পেয়েছেন লিওনেল মেসি। ২০০তম ম্যাচের মাইলফলকের দিনে মিরোস্লাভ ক্লোসার সমান সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড স্পর্শ করলেন এলএম টেন। সেই লিওনেল মেসি, সেই বাঁ পায়ের জাদু। কে বলে হারিয়ে গেছেন, বয়সের ভারে নুয়ে পড়েছেন। আবারও বিশ্ব দেখেছে তার ঝলক, বিশ্বকাপ দেখেছে তার গোল। তাতেই কোনো অঘটন নয়। আলজেরিয়াকে থামিয়ে প্রথম ম্যাচে হারিয়ে বিশ্বকাপ নিজেদের ঘরে রাখার মিশন শুরু করলো আর্জেন্টিনা। আর সেখানেই নায়ক আলবিসেলেস্তের অধিনায়ক লা পুলগা। ম্যাজিক্যাল মেসির প্রথম গোল চমকে দিয়েছে সবাইকে। ২২ গজ দূর থেকে নেয়া তার বাঁ পায়ের শট ঠেকানোর সাধ্যকার হয়নি লুকা জিদানেরও। হাত ছোঁয়ালেও ফেরাতে পারেননি। গ্যালারিতে বসে বাবা জিনেদিন জিদানও তাই একদিকে দেখেছেন মহাতারকার আরও একবার জ্বলে ওঠা, আর নিজের ছেলের নিভে যাওয়া। বিশ্বকাপের ১৪ নম্বর গোলটি এলো ২০০ ম্যাচ পূর্তির দিন। ১৫ আর ১৬তম গোলটিও একই ম্যাচে। দ্বিতীয়ার্ধে অনেকটা ভঙ্গুর আলজেরিয়ান রক্ষণকে গুড়িয়ে দেয় আর্জেন্টিনা। ম্যাকঅ্যালিস্টারের শট লুকা জিদান ফেরালেও ধরে রাখতে ব্যর্থ। এমন সহজ সুযোগ কি আর মেসি মিস করেন? কয়েক ঘন্টা আগে সেনেগালের বিপক্ষে জোড়া গোলে কিলিয়ান এমবাপ্পে তাকে টপকে গিয়েছিলেন। মেসি তাকেও টপকে গেলেন, পূর্ণ করলেন হ্যাটট্রিক। শুধু এমবাপ্পেকেই পেছনে ফেললেন না, ফেললেন ব্রাজিলিয়ান রোনালদো এবং জার্মান মিরোস্লাভ ক্লোজাকে। দীর্ঘ এক যুগ বিশ্বকাপের সর্বাধিক গোলদাতার টিকে থাকার রেকর্ডে এখন ভাগিদার লিওনেল মেসিও। মেসি আর ক্লোজা দুজনেরই গোল ১৬টি। প্রথম গোলটা আরও আগেই পেতে পারতেন মেসি, কিন্তু ভগ্নাংশের ব্যবধানে অফসাইড, তাই এগিয়ে যাওয়া হয়নি। ২ মিনিটের ব্যবধানে ফারেস চাইবি অসাধারণ কম্বিনেশনে আলজেরিয়ার ত্রাতা হতে গিয়েও পারেননি। তিনিও অফসাইডে। গোল বাতিল ডেজার্ট লায়নদের। বাকি সময় শুধুই আর্জেন্টিনার আধিপত্য। গ্যালারিতে আকাশি নীল ঢেউ। মেসি, লতারো মার্তিনেজ, রদ্রিগো দি পলের কম্বিনেশন আর নিখুঁত পাসিং যেন ভিডিও গেমস ফুটবলের কথা মনে করিয়ে দেয়। শুরুর মতো শেষটাও শুধুই মেসির। তিনি যা করেছেন তাতেই মোহিত বিশ্ব। শেষের রাগিনীতে অস্তগামী নয়, যেন মধ্য গগনে রবি। দারুণ জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে ফ্রান্স। সেনেগালকে ৩-১ গোলে হারিয়েছে লেস ব্লোরা। জোড়া গোলের রেকর্ডময় দিন কিলিয়ান এমবাপ্পের। এদিকে ইরাককে ৪-১ গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপের স্মরণীয় প্রত্যাবর্তন হয়েছে নরওয়ের। বিশ্বকাপের অভিষেক ম্যাচে জোড়া গোলের দেখা পেয়েছেন আর্লিং হল্যান্ড। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে ফয়জুল ইসলামের রিপোর্ট। অঘটনের সংখ্যা, কিলিয়ান এমবাপ্পের রেকর্ড আর সেনেগালের আক্রমণ, গোল সেভ। ৮০,০০০-এর বেশি দর্শক আরও এক ব্লকবাস্টার ম্যাচ দেখলেন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। ফেভারিটের মতোই জয় ফ্রান্সের। এবারের বিশ্বকাপে অন্যতম সেরা আক্রমণ ভাগ যাদের, সেই ফ্রান্সকে ৬৬ মিনিট পর্যন্ত আটকে রাখতে পারল সেনেগাল। ৬৪ মিনিটেও গোল মিসের আক্ষেপে পড়েছেন এমবাপ্পে। ঠিক ২ মিনিট পর স্বস্তির নিঃশ্বাস সাবেক চ্যাম্পিয়নদের। ডেডলক ভাঙেন ফরাসি নাম্বার ১০। এই গোলের পর জালের দেখা পেয়েছিল সেনেগালও, তবে অফসাইডের ফাঁদে সমতায় ফেরা হয়নি তেরেঙ্গা লায়ন্সের। ৭৯ মিনিটে বদলি নামেন ব্র্যাডলি বারকোলা। ৩ মিনিটের মধ্যে দারুণ ফিনিশিংয়ে দলের লিড ডাবল করেন ফরাসি ফরওয়ার্ড। নাটকীয়তা তখনও বাকি মেটলাইফ স্টেডিয়ামে। ইনজুরির সময়ে সেনেগালের ব্যবধান কমান বদলি ফুটবলার ইব্রাহিম এমবায়ে। প্রতিপক্ষের সমতায় ফেরার ছক কষার আগেই স্কোর লাইন ৩-১ করেন এমবাপ্পে। জাতীয় দলের জার্সিতে ৫৮তম গোল করে ছাড়িয়ে যান অলিভিয়ের জিরুকে। ফ্রান্সের টপ স্কোরারের সাথে বিশ্বকাপের সর্বাধিক গোলদাতার তালিকায় সেরা ৫-এ জায়গা করে নিয়েছেন এই ফরওয়ার্ড। সেনেগাল হারলেও প্রথমার্ধটা পুরোপুরি সাদিও মানে নিকোলাস জ্যাকসনদের। ২৫ মিনিটে জ্যাকসনের মিস কিংবা বিরতির আগে ইসমাইল আসারের জাল খুঁজে না পাওয়া আফ্রিকার প্রতিনিধিদের দুর্ভাগ্য। বিরতির পরও থেমে থাকেনি সেনেগাল। একের পর এক আক্রমণে সাবেক চ্যাম্পিয়নদের ভয় ধরিয়েছে। ছন্দে ফেরা ফ্রান্সের বাধার দেয়াল হয়েছিলেন এদোয়ার্দো মেন্দি। শেষ মাসের আগে ফ্রান্সের আত্মঘাতী গোল থেকে বেঁচে যাওয়া পূর্ণতা দিয়েছে জমজমাট ম্যাচের নাটকীয়তাকে। শুরুতে যে গতির ঝড় তুলেছিল সেনেগাল, তাতে শঙ্কা জেগেছিল ব্রাজিল, স্পেন কিংবা উরুগুয়ের মতো ভাগ্য হতে যাচ্ছে কিনা ফ্রান্সের। তবে কিলিয়ান এমবাপ্পের ঝলকে পূর্ণ পয়েন্টে বিশ্বকাপ শুরু সাবেক চ্যাম্পিয়নদের। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে এখন বাধা ইরাক আর আর্লিং হল্যান্ডের নরওয়ে।
বিশ্বকাপ ফুটবল মানেই আবেগ, উচ্ছ্বাস আর প্রিয় দলের প্রতি ভালোবাসার প্রকাশ। কেউ গায়ে জার্সি জড়ান, কেউ হাতে তুলে নেন পতাকা। তবে জয়পুরহাটের এক তরুণ সেই ভালোবাসাকে রং তুলির আঁচড়ে ফুটিয়ে তুলেছেন নিজের বাড়ির দেয়ালে। ছোট ব্যবসায়ী মেহেদী হাসানের স্বপ্ন আর ইচ্ছাশক্তির রঙে এখন আর্জেন্টিনার পতাকার আদলে সেজেছে পুরো বাড়ি। শুধু বাড়িই নয়, ফুটবলের এই উন্মাদনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। হারুন রশিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রাস্তা ধরে এগুলে চোখ আটকে যায় একটা বাড়িতে, যে বাড়ির চারপাশের দেয়াল নীল আর সাদা রঙে সাজানো, দেখতে আর্জেন্টিনার পতাকার মতোই। দেয়ালের দুই পাশে আছে ক্ষুদা জাদুকর লিওনেল মেসির ছবিও। না, এটা আর্জেন্টিনা নয়, মেসি ভক্ত মেহেদী হাসানের বাড়ি। জয়পুরহাট সদর উপজেলার আউশহারা গ্রামের তরুণ মেহেদী হাসান ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি ছিল গভীর ভালোবাসা। বিশ্বকাপ এলেই সেই ভালোবাসা যেন নতুন করে ডানা মেলে। গেল বিশ্বকাপের মতো এবারও নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন। অর্থের সীমাবদ্ধতার পরও থেমে যায়নি ইচ্ছে শক্তি। যেহেতু মেসির লাস্ট বিশ্বকাপ, সেহেতু বাড়িটা আমি আর্জেন্টিনা কালারে রঙিন করব। সে মনোভাব থেকেই আমি আর্জেন্টিনা কালার করেছি 22 সালে, এবং 2026 সালে নতুন করে পুনরায় আবার এটা কাজ করেছি। শুধু বাড়ি নয়, প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে বাংলাদেশের লাল সবুজ তেরাঙ্গার পাশাপাশি টানানো হয়েছে আর্জেন্টাইন পতাকা। বাতাসে উঠতে থাকা দুই দেশের পতাকা যেন বন্ধুত্ব আর ভালোবাসার এক অপূর্ব বার্তা। আমরা অনেক দূর থেকে আর্জেন্টিনার বাড়ি দেখতে আসি, বা বাড়ি আমাদের খুব পছন্দ। এখানে বাসা যেহেতু করছে আর্জেন্টিনা, আমরা দলের সাপোর্ট করি, এখানে সবাই মিলে খেলা দেখি, একসাথে আনন্দের মধ্যে থাকি। মেসি যেদিন খেলা আরম্ভ হবে সেদিন কেউ কাজকাম করবে না, সবাই খেলা দেখে। আমাদের এলাকার প্রায় 100%-এর মধ্যে 80% লোক আর্জেন্টিনা সাপোর্ট করে। এই আয়োজন বাস্তবায়নে কাজ করেছেন স্থানীয় শিল্পীরাও। তাদের রং তুলি স্পর্শেই ফুটে উঠেছে ফুটবল প্রেমের এই ক্যানভাস। ছোট থেকেই আমি আর্জেন্টিনা ভালোবাসি, এই জন্যে এখানে পেন্টার করেছি। আমি এখানে জার্সি বিতরণ করেছি, খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি, এবং বড় পর্দায় আমাদের প্রতিদিন খেলাধুলা হয়। আমরা প্রতিদিন প্রত্যেকটা দলেরই খেলা দেখি এখানে সবাই মিলে। ফুটবলের রঙে রঙিন এই বাড়ি যেন প্রমাণ করে স্বপ্ন দেখতে টাকা লাগে না, লাগে শুধু অদম্য ইচ্ছেশক্তি। আর সেই ইচ্ছেশক্তির গল্পই আজ ছড়িয়ে পড়েছে জয়পুরহাট থেকে সারা বাংলাদেশে।